এমন অনেক সময় অনেক মোমেন্ট আসে যখন আপনার আশেপাশের মানুষ আপনাকে সাপোর্ট করে না, উল্টা আপনাকে সবসময় কটাক্ষ করবে, অনেক ভাষা দিয়ে অনেকভাবে কটাক্ষ করার চেষ্টা করবে। এটা হোক প্রতিবেশী বা নিজের ঘরের মানুষ বা যেই হোক, আপনার শুধু ওই সময় একটাই কাজ করা উচিত, মাথা ঠান্ডা রেখে এইসব জিনিসকে ইগনোর করা উচিত। এসব জিনিসে ধার না দেয়া বা পাত্তা না দেয়া যেটা বলে, সেটা না করে সামনে এগিয়ে চলা উচিত। কারণ আপনাকে তারা থামানোর জন্য এগুলো করবে, আর আপনাকে তারা যেন সামনে এগুতে না পারেন, তাদের সম অবস্থায় না আসতে পারেন বা তার থেকে উপরে না উঠতে পারেন, ডাউন থাকেন, এটার চেষ্টা তো তারা করবে। এটা স্বাভাবিক, এটা একটা হিউম্যান নেচার। এই অবস্থায় আপনার করণীয় হচ্ছে তাদেরকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে চলা, নিজের কাজ করা, ঠান্ডা মাথায় চুপচাপ থেকে। কারণ আপনি যদি তাদের সাথে ঝগড়া করেন বা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, আমরা কেউ কাউকে কারো মানসিকতা পরিবর্তন করার মতো অবস্থা রাখি না, বা করার মতো হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই। এটা একমাত্র সৃষ্টিকর্তা দিতে পারে, আর সে যদি নিজে নিজে ভালো হয়, এটা একমাত্র হতে পারে। তো অতএব আপনার এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চুপ থাকা। চুপ থাকা একটি ইবাদত, এটা উচিত। কারণ কে কী বলছে বা কেউ যদি আপনাকে কটু কথা বলে, সেটার প্রতি উত্তর আপনি কেন দিতে যাবেন? কারণ আপনি যদি তাকে যতই ভালো ভাষায় বোঝানোর চেষ্টা করেন যে আপনি অন্যায় বলছেন বা আপনি ভুল বলছেন বা আপনি ভুল করছেন, সে সেটা কখনো বুঝবে না, তাই না? সে সেটা কখনো বুঝবে না, এবং সে সেটা বরঞ্চ আপনার সাথে আরও করতে চাবে। এটা পরিবারের লোক হোক বা বাইরে হোক বা প্রতিবেশী হোক, আশেপাশের মানুষ হোক। তাই আপনার ভালো বোঝানোর দরকার নেই। আর আপনাকে যদি বাজে কথা বলে, আপনি তার প্রতি উত্তরে কথা বললে সেখানে আরও ঝগড়া বিবাদ হতে পারে, আরও কী হতে পারে, প্রতিহিংসা আরও বেশি হতে পারে। হিংসা জিনিসটা এমন, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, কমতে থাকে না, যাদের মধ্যে হিংসা জিনিসটা কাজ করে। অতএব আপনার উচিত হচ্ছে যে, হ্যাঁ, একটা সময় কি হয়, উচিত তো অনেক কিছু, তারপর আমরা কি করি, নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আর আপনার সামনে যখন এসে একটা মানুষ বাজে কথা বলছে বা আপনার গোপনে জিনিসটাকে নিয়ে অনেক বাড়তি কিছু করে ফেলেছে, তখন কিন্তু আপনার রাগ হওয়া স্বাভাবিক, কারণ আপনিও মানুষ। তখন তো তাকে ভালোভাবে বুঝিয়েও আর আসা হয় না। তখন সবচেয়ে ভালো হচ্ছে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া। আর আইনগত কোনো ব্যবস্থা নিয়েও যদি সেটা কাজে না হয়, যে সে থামছে না, আপনাকে নিয়ে বাজে বলতেছে, বলতে দেন। জাস্ট ইগনোর দিস থিংস ফর ইয়োর সেলফ অনলি। কারণ আপনার জন্য আপনার শান্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। শান্তি না থাকলে আমরা ভালো মতো খেতে পারবেন না, কাজ করতে পারবেন না, নিজের জীবনটা ওখানেই থেমে যাবে। তাই আপনার উচিত সেই জিনিসটাকে একদমই না থামাতে পারলে নিজেই থেমে যাওয়া, যা হচ্ছে হতে দেয়া। এর বেশি আমরা কিছু করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। আর সব ক্ষমতা সৃষ্টিকর্তার। কে আপনার সম্পর্কে বাজে কথা বলছে বা কটু কথা বলছে, বা কে আপনাকে হিংসা করে চলছে, কিচ্ছু যায় আসে না। কারণ প্রকৃতি সব কিছু মনে রাখে, প্রকৃতি ভোলে না, এবং সৃষ্টিকর্তা কখনো সেটা ক্ষমা করেন। এবং এটা যদি তারা জেনেও এটা করে থাকে, তাহলে সেটা তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।